রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরাধ আর ত্রাসের এক অন্ধকার জগৎ। কয়েক মাস ধরে এখানে চলা সংঘর্ষে নিহত হয়েছে ৮ জন। সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী, গ্রেফতারও করা হয়েছে অনেককে, উদ্ধার হয়েছে অস্ত্র। এর পরও থামেনি মাদকের কারবার। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। লেজার লাইট মিউজিক্যাল শো এর অন্যতম উপাদান। তবে এই দৃশ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের, আর এখানে কোনো উৎসব হচ্ছে না। প্রতিপক্ষকে ঘায়েল করতে রাতের বেলা লেজার লাইট ফেলে টার্গেট করে গুলি করা হচ্ছে। চলে পাল্টা গুলি, সংঘর্ষ। পিস্তল গুলি চলতে আছে, পেট্রোল বম চলাইতে আছে, বাচ্চারা পড়তে পারে না, কাজে যেতে পারি না আমরা। গত ৯ মাস ধরেই উত্তপ্ত এই ক্যাম্প। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষ। সংঘর্ষে হতাহত হন অনেকে। আমার ঘর খালি, আমার বুক খালি, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান। এই জায়গা গুলি আছে, এই জায়গা আছে, আমার চোখের ভিতরে আছে। বুনিয়া সোহেল আয়া সবার গুলি মারতেছিল, বাস আমার 3টা গুলি মাইরা দিছে। সাধারণ ক্যাম্পবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালায় যৌথ বাহিনী। দায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয় অস্ত্র। অভিযান পুলিশের নজরদারি উপেক্ষা করে সেখানে আগের মতোই চলছে মাদকের হাট। মাগরিবের আজানের পরই ক্যাম্পের আশপাশের গলিতে ভিড়, আলোক স্বল্পতায় ভয়ার্ত পরিবেশ। গলিতে প্রবেশের সাথে সাথেই মাদক বিক্রেতারা ঘিরে ধরেন। পুরো গলিতে দাঁড়িয়ে থাকে শতাধিক মাদক বিক্রেতা। বেশিরভাগের হাতে ছোট ছোট ব্যাগে ভর্তি মাদক। আছে গাঁজা, ইয়াবা, হিরোইন সহ আরো বিচিত্র মাদক। বিক্রেতারাও নিজেদের বিক্রি বাড়াতে করেন প্রতিযোগিতা। কারা জড়িত এই মাদকের সাথে? সুগার সলিমের মানুষ কম, এ বেচে বাবা, ভুইয়া সোহেল বেচে হিরো, গাঁজা আর গ্রুপ আছে, মনু আছে, আরমান আছে, নানক এমপি, আবার আমাদের 32 নম্বর ওয়ার্ডের কমিশনার রাষ্ট্রন, এরা পুরো বেকিং দিচ্ছে ওদের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রয়োগের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ক্যাম্পের বাসিন্দাদের জন্য করতে হবে বিকল্প আয়ের ব্যবস্থা। এই লোকগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে হবে, একই জায়গায় রাখতে পারবেন না। বিভিন্ন জায়গায় তাদেরকে বিকেন্দ্রীকরণ করতে হবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের সুস্থ স্বাভাবিক জীবনের আপনার ব্যবস্থা করে দিতে হবে। নইলে পরে ওদেরকে সব ওইখানে রাখবেন, তাদের কর্মসংস্থান নাই, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, নাগরিক সুবিধা নাই, তারা করবে এটা কি? সমাজের মূলধারায় তাদের যোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।